আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ। বেশ অনেক দিন হবে আপনাদের সাথে আসলে ভিডিও নিয়ে আসা হয় না, ব্যস্ততার কারণে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আসলে প্রত্যেকটি কন্টেন্টে আমি চেষ্টা করি আনকমন কিছু কন্টেন্ট তৈরি করার জন্য, যাতে আপনারা শিখতে পারেন। তো এটা হচ্ছে টপ লোড স্যামসাং একটা ইনভার্টার ওয়াশিং মেশিন। তো আমরা এই ওয়াশিং মেশিনটা কাস্টমার প্লেস থেকে নিয়ে আসছি ওয়ার্কশপে। এটা হচ্ছে যখন আপনার স্পিন দিয়ে এটা স্পিন হচ্ছে না, মোটরটা ঘুরতেছে না। তো এটা হচ্ছে টোটালি একটা বিএলডিসি মোটর। তো প্রশ্ন হচ্ছে যে অনেকে আমাকে কমেন্টস করেছেন, ভাই আমরা সফটওয়্যার দিয়ে হ্যাশ দিয়ে সমস্যা বের করে থাকি, হ্যাশের বাইরে কি পদ্ধতি আছে যেটা দিয়ে আমি সমস্যাটা বের করতে পারবো। আর আরেকটা ইস্যু হচ্ছে যে এইসব ক্রিটিক্যাল যে কেসগুলো যখনই আসে, তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে মোটরটাতে প্রবলেম না পিসিবিতে প্রবলেম। যদি এটা একটা ইনভার্টার পিসিবি, তো এই জিনিসগুলো কিভাবে ফাইন্ড আউট করা যায়? আমরা সাধারণত সফটওয়্যার দিয়ে বের করে থাকি। আজকে টোটালি সফটওয়্যার ছাড়া ম্যানুয়ালি কিভাবে একটি ফ্রিজ ওয়াশিং মেশিনের সমস্যা বের করা যায় সে নিয়ে আজকে কথা বলবো। এবং আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। তো এইটা হচ্ছে মেশিনটা, এটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি, ওভেল টেকনোলজি রয়েছে এটাতে। তো দেখেন, আমি যখন এটাকে স্পিন দেবো, অথবা স্পিন না দিলে একটা জিনিস আপনি বুঝতে পারবেন। আমি একটু দেখাচ্ছি। সেটা হলো যখন আমরা ওয়াটার লেভেল সেট না করে যদি আমরা এটাকে লাইন দিই, দেখেন আমরা জানি সাধারণত এই মেশিনে সাধারণত প্রথমে একটু ঘুরে ঘুরে সে এটাকে লোড ক্যালকুলেট করে, প্রথমে পানিটাকে বের করে ফেলে, দেন এটা একটু ডান বাম ঘুরে। দেখেন এই দেখেন ঘুরাটা একটু দেখেন, দেখেন এটা ঘুরতে চেষ্টা করে কিন্তু ঘুরে না, কিন্তু এটা টোটালি সুন্দর স্মুথলি ঘোরার কথা। এই দেখেন থেমে থেমে ঘুরতেছে, এই যে এই যে থেমে থেমে ঘুরতেছে, থেমে থেমে ঘুরতেছে, ঘুরে না। আর এটা প্রবলেম স্পিন দিলে স্পিন হয় না, একটু হালকা একদম মোটরটা একটু একটু ঘুরতে চেষ্টা করে, কিন্তু সে ঘুরতে পারে না। তখন মেশিনটা এরর চলে আসে। এই দেখেন আবার ঘোরার চেষ্টা করতেছে, কিন্তু ঘুরে না, এরকম ঘুরতেই থাকে। মূলত মেশিনের এটা প্রবলেম, এবং এই সমস্যাটা আমরা আজকে সমাধান করব, এবং এরকম করতেই থাকে। এই দেখেন ড্রেন মোটরটা একবার অন হচ্ছে, আবার ছাড়তেছে, অন হচ্ছে, ছাড়তেছে, এরকম শুরু করতেছে। তো আমরা কিন্তু আজকে টোটালি সফটওয়্যার ইউজ করব না, টোটালি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমরা কনফার্ম হওয়ার জন্য যেটা আমরা সার্কিটটাকে ওপেন করব, সার্কিটটাকে ওপেন করে আমরা কিছু চেকিং আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। ওকে, তো এটা হচ্ছে এটার পিসিবিটা। তো এটা হচ্ছে টোটালি একটা ইনভার্টার টেকনোলজি, আপনারা জানেন। এটা হলো আইপিএন সেকশন, পাওয়ার সেকশন আছে, এখানে মেইন পিসিবি আছে, অনেক ব্যাপার স্যাপার। এটা বুঝতে গেলে আপনাদেরকে কয়েকটা ভিডিওতে আমাকে বোঝাতে হবে। তো আমি শর্টকাটে আপনাদেরকে আজকে বুঝাই দেবো এবং এটা সমস্যাটা সমাধান করবো। সেটা হচ্ছে যে পিসিবি প্রবলেম না মোটর প্রবলেম, যদি মোটর সমস্যা হতে কোন জিনিসটা চেঞ্জ করলে কি করবো, এর টোটালি ফাংশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে যে কাজটা করবেন সেটা হলো এইভাবে খুলবেন। খোলার পরে যেটা করতে হবে, আপনাকে এটার কোয়ান্টিটি চেক করতে, মানে আপনার এটার রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে যে বিএলডিসি যেই মোটরটা রয়েছে, মোটরের এটা জ্যাকটা, আমি জ্যাকটাকে এটা খুলবো। খোলার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এটাকে মিটারটাকে ওমসে ফেলতে হবে। রাখার পরে যে কাজটা করতে হবে, আমরা জানি যে ইনভার্টারের তিনটাই টার্মিনাল সমান রেজিস্ট্যান্স দেখাবে। হ্যাঁ, এটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করব। 13.7, 13.7। যেহেতু তিনটা টার্মিনাল আমার দেখেন সেম দেখাচ্ছে, আমার কয়েলটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে কয়েল ঠিক আছে, এটার ভিতরে আর্মেচারের ম্যাগনেট প্রবলেম হতে পারে, আর অন্যান্য সমস্যা হতে পারে। আমি ওই জায়গায় নিচে যাওয়ার আগে, পুরো সেটআপটা খোলার আগে আমি কনফার্ম হবো যে আমার পিসিবি ঠিক আছে কিনা। এটা হলো একটা মেজর ইস্যু। আমি এই জিনিসটা আপনাদের এখন দেখাবো। তো যার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে এটাকে অবশ্যই এটাকে বোল্টে রাখতে হবে। এই যে বোল্টে রাখলাম, এবং আমাকে যে কাজটা করতে এখন লাইন দিতে হবে। তা আমি এখন লাইন দেব। এই যে লাইন দিচ্ছি, একটু একটু লাইন দিচ্ছি। এই যে লাইনটা অন করলাম। তো লাইনটা অন করার পরে যে কাজটা করতে হবে, আমরা বলেছিলাম যে এটা হ্যাশ দিয়ে সমস্যাটা বের করব না, টোটালি এই পিসিবি দিয়ে এটাকে বের করব। যারা কাজ করেন আমি একটু জিনিস বলে দিচ্ছি, প্রত্যেকটা সার্কিট যে কোনো কোম্পানির হোক, একটা
নির্দিষ্ট টেকনোলজি আছে যেটা কোম্পানি জানে, যেটা ওর এটা সার্কিটটা সমস্যাটা কীভাবে বের করতে হয়। তো সেটা হচ্ছে আপনাকে যেটা ডিলে ইন বাটনটা আছে সেটাকে প্রেস করে এটাকে প্রেস করে করে 17H লেখাটা আনতে হবে। 17H আনার পরে আপনাকে স্টার্ট বাটনে প্রেস অ্যান্ড হোল্ড, যতক্ষণ না এটা AS লেখা আসবে ততক্ষণ ধরে রাখতে হবে। AS চলে আসলো। AS মিনস আমি এটাকে একটা অপশনে ঢুকে গেলাম, এটার অপশনে ঢুকে গেলাম। আমি এখন আমার ইচ্ছা মতো যেটা এটা MCU যে কাজটা করবে সেটা আমি এখন MCUকে আমি যে কমান্ডটা দেবো সেটাকে শুনবে। এখন টোটালি এটা মূলত সফটওয়্যারে তার নিজস্ব নিয়ম অনুসারে কাজ করতো, কিন্তু এখন আমি এটাকে যেই কমান্ডটা দেবো সেই কমান্ডটা সে শুনবে। তাহলে আমি এখন কি করবো, এটাতে কি কি চেক করতে পারি, এটা দিয়ে আমি প্রত্যেকটা পার্ট আমি চেক করতে পারবো, ড্রেন মোটর থেকে শুরু করে ওয়াটার ইনলেট, বাল্ব, আপনার আরও যা যা কোম্পানিগুলো সব চেক করা যায়। তাহলে আমি একটা প্রেস করি, দেখেন এটা যখন প্রেস করলাম, প্রেস করার কি হলো, এখানে আমার ড্রেন মোটর অন হয়ে গেছে, এই যে ড্রেন মোটর অন হয়ে গেছে। যখন একটা প্রেস করে দেখি CU মানে আমার এখন ওয়াটার ইনলেট বাল্ব অন হয়ে গেছে, শব্দ হচ্ছে এখানে। এই যখন এখানে প্রেস করব তখনই হলো আমার খেলা। এটা হচ্ছে এখন আমার মোটর থেকে লাইন দিচ্ছে কিনা সেটা হলো, দেখেন C3C1 এরর চলে আসছে, 3C এরর চলে আসছে। যখনই আমি এটাকে ঢোকার পরে আমাকে এখানে চেক করার জন্য নেগেটিভ যে লাইনটা আছে, নেগেটিভে আমরা এই জ্যাকটাকে দিয়ে দেব। নেগেটিভে দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে 117.4 মানে তিনোটা বোল্ট সমান দেখাতে হবে, তাইলে আমার বোঝা যাবে যে আমার MCU ঠিক আছে, সার্কিট ঠিক আছে। 117 ভোল্ট 17.2 এর সামথিং হতে পারে, সমস্যা নেই, আমরা জানি 117.2 মানে 117 ভোল্ট তিনটা। আমরা জানি যে যেহেতু তিনটা, এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে যেহেতু তিনটা কয়েলের রেজিস্ট্যান্স সমান দেখাচ্ছে তাহলে আমার কয়েল ঠিক আছে, কিন্তু আমার এই তিনটা ভোল্ট সমান আবার এখানে ঢুকলেই মোটরটা চলবে। তো এখন আমার এটা যেটা আসছে এটা আসলে ওই আমার যেহেতু এই মোটরটা কানেকশনটা লাগানো নাই এই কারণেই এররটা দেখাচ্ছে, আসলে কিন্তু এটা এরর না, এটা লাগালে আর এররটা আসতো না। তাহলে আমি কি করলাম, নেগেটিভে ভোল্টেজ একটা দিলাম, দেওয়ার পরে AC ভোল্টে রাখলাম, রাখার পরে আমি তিনটা ভোল্টেজ সমান দেখাবে, দেখেন 117 দেখাচ্ছে, এখানে 117 প্রায় 17 দেখাচ্ছে, একটু কম বেশি এটা সমস্যা নেই। আর এখানে আবার দেখাচ্ছে, এখানে 116.6, এই এই যে এখানে 116, মানে আপনার তিনোটা টার্মিনালের ভোল্টেজ সমান দেখাবে। যদি সমান দেখায় তাহলে আমার PCB ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে সমস্যাটা কি, আমরা সেই সমস্যাটা এখন বের করব। প্রশ্ন হচ্ছে যে আমার এখন PCBটা আমরা চেক করলাম কিভাবে, আমি একটু বলে নিচ্ছি। এই PCBটা প্রত্যেকটা ফাংশন এই যে সফটওয়্যার ছাড়া চেক করা যায়, যেই কোনো স্যামসাংয়ের যে কোনো মেশিন আমরা AC হোক ফ্রিজ হোক আমরা হ্যাশ ছাড়া সমস্যা বের করতে পারি। প্রশ্ন হচ্ছে তাহলে কেন আমরা সফটওয়্যারটা ব্যবহার করি। সফটওয়্যারটা বের করি এই কারণে, আমি সময় বাঁচানোর জন্য। কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের এই ম্যানুয়ালি বের করা খুবই পসিবল হয় না, সেটা হচ্ছে প্রায় 10% কাজ, 10% আরও কম কিছু কাজ যেগুলো আমরা সফটওয়্যার দিয়ে বের করতে হয়, আর বাকি কাজগুলো আমরা ম্যানুয়ালি বের করতে পারি। তো এখন আমার PCB ঠিক আছে, কয়েল ঠিক আছে, তারপরেও চলতেছে না, সমস্যাটা কোথায়? এই সমস্যাটা আমরা এখন খুঁজে বের করব। তার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে মেকানিক্যাল সেকশনটা খুলতে হবে। আমরা চেক করে দেবো মেকানিক্যাল সেকশনে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদিও ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, যদি লম্বা হলে ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো এখন আমরা এটাকে খুললাম, তো আমি একটু লুজ করে রাখছি, পুরোপুরি খুলি নাই কারণ আসলে অনেক সময় নষ্ট হয়। এটা অনেক হেভি, আমার ম্যাগনেট একদম ক্লিয়ার আছে, দেখেন ম্যাগনেট কোনো সমস্যা নেই। অনেক সময় ম্যাগনেটটা ভাঙা থাকে, অনেক সময় রাশ জমে থাকে, ম্যাগনেট ঠিক আছে, কোনো সমস্যা নাই, কয়েলও ফ্রেশ আছে। তাহলে প্রবলেমটা কোথায়, আমরা আস্তে আস্তে একটু আগাচ্ছি। সেটা হচ্ছে এইটা যখন হয়, এটা যখন টান খায় টার্ক মোটরটা, তখন এটা এখানে সামনের দিকে আসার পরে এই যে
এখানে এসে যখন এটাকে এই পিনিয়ামের সাথে পিনিয়ামটা লাগে তখনই এটা পুরাটা এটা ঘুরবে, ভিতরে যে এটা ঘুরে। তো এটা গিয়ারটা শিফটিং হচ্ছে কিনা সেটা হলো একটা প্রশ্ন। আমি একটু দেখতেছি। এই দেখেন এটা টান খাওয়ার পরে কিন্তু এটা এখানে সামনে চলে আসার কথা, দেখেন এটা আসার কথা কিন্তু আসতেছে না। কেন আসতেছে না সেটার একটা রিজন আমরা এখন একটু দেখব। এই যে আমি এটাও খুলে ফেললাম, দেখেন এটা এখানে থাকে প্রচুর পরিমাণে, দেখেন রাশ জমে আছে। আমার কাছে মনে হচ্ছে এটা এমন জায়গায় রাখছে সেখানে ময়েশ্চার অথবা ওয়াশরুমে রাখা হয়েছিল। আমি বারবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমার ভিডিওতে যে আপনারা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন অ্যাটলিস্ট এটা ময়েশ্চার যেখানে সেখানে রাখবেন না, এবং আপনারা যেখানে থালা বাসন মাজেন এখানে কাছাকাছি রাখবেন না, এবং ওয়াশরুমের ভিতরে রাখা যাবে না। এই কাজগুলো একটু করবেন। দেখেন এখানে কিন্তু এই যে চাপ খাওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকই চলে আসার কথা ছিল, দেখেন এটা কিন্তু আসতেছে না। এই যে এটা যখন ছেড়ে দিবে এখানে স্প্রিং আছে আর আসতেছে না, এটা এমনভাবে আটকাইছে মানে একদম লক হয়ে গেছে। এই কাজটা করতে গেলে আমাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, মানে আই মিন পুরো কয়েলটাকে সেট আপটা খুলতে হবে, খোলার পরে এটাকে আউট করতে হবে, দেন এটাকে কাজ করা যাবে। তো আমি ইনশাল্লাহ এটা আশা করি কাজ হয়ে যাবে, কারণ যেহেতু আমরা সমস্যাটা পেয়ে গেছি আমরা এটা খুলবো। এখন যেটা করব সেটা হচ্ছে যে পুরো কয়েলটাকে খুলবো, খোলার পরে এটার যেই ইয়েটা আছে এটাকে পরিষ্কার করবো WD-40 দিয়ে, বা কিছুক্ষণ ভিজে রাখার পরে যেন আমাদেরকে এটাকে গিয়ারটাকে ইজিলি শিফট হবে। যেমন এটা চাপ খাইলে এটা অটোমেটিক্যালি সামনে চলে আসবে, কারণ একটা স্প্রিং আছে সাথে। হইতে পারে যে স্প্রিংটা ভেঙে গেছে, এটাও হইতে পারে, সেটা আমরা এখন দেখব। আমাদের সঙ্গে থাকুন, আমরা এটা খুলবো। দেখেন এই যে দেখেন আমরা WD-40 দিয়ে এই দেখেন কি পরিমাণে ময়লা বেরিয়েছে, এখান থেকে পুরো ময়লা বেরিয়েছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি দেখাচ্ছি, এই যে দেখেন এটা কাজ করবে এভাবে, দেখেন এই যখনই আপনার এটা করবে এভাবে এটা খেলবে, কিন্তু এটা খেলতেছে না, যার কারণে সমস্যা হচ্ছে। তো এটা এখন আমরা সেটিং করে চেক করব, আশা করি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। এখন আমরা সেটিং করে আবার আপনাদের সামনে আসতেছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা দেখিয়েছি আপনাদেরকে যে আসলে কোনো কিছু হ্যাশ ছাড়া বা সফটওয়্যার ছাড়া কীভাবে একটি সমস্যা বের করা যায়, এবং বের করার পরে কী সমস্যাটা ছিল সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর মধ্যে আমরা সমস্যাটা সমাধানও করেছি, দেখতে পারলেন। এই মেশিনটার যে প্রবলেমটা ছিল সেটা হলো স্পিন হতো না বা ওয়াশ হতো না। এটা দেখেন পিসিপিটা ঠিক ছিল কিনা সেটাও আমরা চেক করলাম, মোটর ঠিক ছিল সেটা আমরা চেক করলাম, আলটিমেটলি আমরা মেকানিক্যালি প্রবলেম পেয়েছি। এই সমস্যাগুলো সাধারণত হয় যে আপনি যদি ওয়াশরুমের ভিতরে ওয়াশিং মেশিন রাখেন অথবা ময়েশ্চার যে এরিয়াতে সেখানে রাখেন, অথবা কিচেন রুমের পাশে রাখেন যেখানে বেসিনটা থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। তাহলে এই কাজটা করবেন না, তাহলে ইন ফিউচারে মেশিনগুলো এই সমস্যাটা আসবে না। তো আমরা চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে একটা মেশিনে সমস্যা বের করে সমাধান করার জন্য। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ অবধি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমরা পরবর্তীতে আরও কী কী ক্রাইটেরিয়া ভিডিও চাচ্ছেন সেই ভিডিওগুলি আপনাদের সামনে আসবো। আর আমরা চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আসলে আমাদের একটা ওয়ার্কশপ থাকে, সব কাজগুলো মেনটেন করে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করা খুবই কষ্টকর। আর আমরা এবার শীতে আমরা চাচ্ছি যে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিং করানোর জন্য। তো যারা আমাকে মাধ্যমে ট্রেনিং করাতে ইচ্ছুক, মনে করতেছেন যে আপনাদের একটা সংগঠন রয়েছে, সংগঠনের মাধ্যমে 50 জন 100 জন বা 200 জন ট্রেনিং করতে যাচ্ছেন, অবশ্যই আমি আপনাদের শেখানোর জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন জেলায় অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে ইচ্ছুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।